বাঙালি হয়েছেন কিন্তু কচুর শাক খেতে ভালোবাসেন না, তা কি আবার হয় নাকি? আমার তো কচুর শাক খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানান, আর যারা ভালোবাসেন না তারাও কমেন্ট করে জানান। তাই আজকে নিয়ে চলে এসেছি কচুর শাকের নিরামিষ একটি রেসিপি। এই রেসিপিটি যেদিন বানাবেন সেদিন একটুখানি চাল বেশিই নিয়ে নেবেন, কারণ এক থালা ভাত খেতে বাধ্য হবেন। আমি কিছু কচুর শাক কেটে নিয়েছি, সেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন, আর উপর থেকে দিয়ে দেবো একটু জল, দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো। দেখুন এদিকে কচুর শাকগুলোও সেদ্ধ হয়ে গেছে, কতটা পরিমাণ জল বেরিয়েছে। জলটাও আমি একবারে ছেঁকে নেওয়ার জন্য একটি স্ট্রেনারে তুলে নিচ্ছি। নিয়ে এক্সেস যে জলটা রয়েছে সেটা একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব। পুরো এক্সেস জলটাই আমি ছেঁকে ফেলে দেবো। একটুখানি টাইম নিয়ে এই কাজটা করবেন। দেখুন এখানে কচুর শাকের থেকে সমস্ত জলগুলো ছেঁকে ফেলেছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 2-4টে আদা টুকরো, নিয়ে ভালো করে হামানদিস্তায় থেঁতো করে নিচ্ছি। এখানে আমি আদাটা থেঁতো করেই ব্যবহার করব, বেটে ব্যবহার করব না। আর এদিকে নিয়ে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলাগুলো, আর কাঁচা লঙ্কা, আর রসুন, আর পেঁয়াজ। এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি, সর্ষের তেল। দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, আর রসুনটাও এখনই আমি অ্যাড করে দেবো। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটুখানি নাড়ানোর পর তারপর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা লঙ্কাগুলো, দিয়ে খুব ভালো করে ভাজতে দেবো। একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে থেঁতো করে রাখা আদাটা আমি অ্যাড করে দেবো। দেখুন পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এই সময় আমি ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর উপর থেকে দিয়ে দেবো কচুর শাকগুলো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এইভাবে মিশিয়ে যেতে হবে কন্টিনিউ। আর উপর থেকে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, দিয়ে আবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আমি এই রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কায় করছি, কোনো শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করছি না। এইভাবে কন্টিনিউ আপনাদের 15-20 মিনিটভাবে এইভাবে কচুর শাকটাকে ভাজা করতে হবে, যাতে সমস্ত পরিমাণ জলটা শুকিয়ে যায়। সামান্য পরিমাণ চিনিও আমি এখানে দিয়ে দিয়েছিলাম। দেখুন এখানে কচুর শাকগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, জল পুরো শুকিয়ে গেছে। তাহলেই বুঝতে হবে রেডি হয়ে গেছে নিরামিষ কচুর শাক। দেখুন এইভাবে একদিন কচুর শাক আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যারা যারা কচুর শাক খেতে ভালোবাসেন না তাদেরও হয়তো এই রান্নাটা ভালো লাগবে। দেখুন আমি সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা।